30 সেকেন্ডের স্যার, এদেশে গ্যাসের সংকট নেই, কিন্তু তৃণমূল বোঝাতে চায় সংকট আছে। কেন বোঝাতে চায়? 30 সেকেন্ড। না, প্রথম বিষয় হচ্ছে এটা বুঝতে হবে যে আমাদের 74 দিনের রিজার্ভ আমাদের আছে, এটা একদম পরিষ্কার। 5 বিলিয়ন ব্যারেল আমাদের রিকোয়ারমেন্ট, যার মধ্যে ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 5.5 মিলিয়ন ব্যারেল। এরপরে যেটা বলা প্রয়োজন যে একেবারে পশ্চিমবঙ্গে বিশেষ করে একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে যুদ্ধের আবহে, যে এখানে সংকট হচ্ছে, সংকটটা তৈরি করা হচ্ছে বিশেষভাবে নির্বাচনের দিকে তাকিয়ে। তাই বিষয় বলি যে প্রথমত যে গ্যাস নিয়ে এত কথা হচ্ছে, যখন গ্যাসের বেস প্রাইস 495 টাকা, তখন কেন্দ্রীয় সরকার 24 টাকা 75 পয়সা কর সংগ্রহ করে, আর রাজ্য করে 291 টাকা। বারবার দেখান প্রতারক সরকার, এটা 291 টাকা ট্যাক্স নিচ্ছে আর কেন্দ্র নিচ্ছে 24 টাকা 75 পয়সা, যখন গ্যাসের দাম 661 টাকা, অর্থাৎ 315 টাকা 75 পয়সা যে ট্যাক্স, তার রাজ্য সরকার নেয় 291 টাকা। এটা হচ্ছেটা কি? এটা বলার পরেও পার্লামেন্টে যারা করে তাদের নির্লজ্জতার কোনো সীমা নেই। দলটাই নির্লজ্জ। সুদীপ্ত বাবুর উত্তর আছে কোনো? দেখুন, উত্তর আছে আপনার, একদম পয়েন্টে উত্তর দিন, পয়েন্টে উত্তর দিন। একটা বিষয় হচ্ছে গালফ কান্ট্রিগুলোর নিচে জল নেই, তেল আছে, এটা প্রাকৃতিক ভাবে। ভারতবর্ষের এক্সপোর্ট, আমরা ওএনজিসি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা জানি। এটা তো বিজ্ঞানের বিষয়, আইনের বিষয় নয়। এটা তো বিজ্ঞানের বিষয়, আইনের বিষয় নয়। উনি তো বুঝবেন না, উনি তো বুঝবেন না। কথা বলার কোনো আমার প্রশ্ন আছে, অল্টারনেটিভ এনার্জি আগে তার উত্তর দিন। কেন একা করে শোনা যাবে না, একা করে রাইট নট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ রাইট, এটাকে এখন প্রশ্ন বেশ একা করে। আমি মৌমিতার কথা শুনবো, আমি ডিবেটের পরের অংশে আসি। এক সেকেন্ড স্যার, আমি থামাতে বাধ্য হচ্ছি। আমি উত্তর বাবু, তারপর মৌমিতা, আবার আসি। আমি একটাই বিষয় বলি যে প্রথমত যে গ্যাস নিয়ে এত কথা হচ্ছে, যখন গ্যাসের বেস প্রাইস 495 টাকা, তখন কেন্দ্রীয় সরকার 24 টাকা 75 পয়সা কর সংগ্রহ করে, আর রাজ্য করে 291 টাকা। বারবার দেখান প্রতারক সরকার, এটা 291 টাকা ট্যাক্স নিচ্ছে আর কেন্দ্র নিচ্ছে 24 টাকা 75 পয়সা, যখন গ্যাসের দাম 661 টাকা, অর্থাৎ 315 টাকা 75 পয়সা যে ট্যাক্স, তার রাজ্য সরকার নেয় 291 টাকা। এটা হচ্ছেটা কি? এটা বলার পরেও পার্লামেন্টে যারা করে তাদের নির্লজ্জতার কোনো সীমা নেই। দলটাই নির্লজ্জ। সুদীপ্ত বাবুর উত্তর আছে কোনো? দেখুন, উত্তর আছে আপনার, একদম পয়েন্টে উত্তর দিন, পয়েন্টে উত্তর দিন। একটা বিষয় হচ্ছে গালফ কান্ট্রিগুলোর নিচে জল নেই, তেল আছে, এটা প্রাকৃতিক ভাবে। ভারতবর্ষের এক্সপোর্ট, আমরা ওএনজিসি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা জানি। এটা তো বিজ্ঞানের বিষয়, আইনের বিষয় নয়। পঙ্কজ বাবু, মানে এই সমস্যাটা আসলে সমস্যা কৃত্রিম ভাবে তৈরি করা, যাতে আসল ইস্যুগুলো থেকে মানুষ চোখ ঘুরিয়ে নেয়, আসল ইস্যুগুলো মানুষের পর্যন্ত পৌঁছতে না পারে, এইটা বলার চেষ্টা করছি। বারবার বলে উনি একটা নিজেকে প্রতিপন্ন করার চেষ্টা করেন, উনি সংখ্যালঘুদের মসিয়া, এটা প্রমাণ করার চেষ্টা করেন। ভাই একদম সত্যি কথা বলেছে যে মাত্র 235টা মাদ্রাসাকে অনুমোদন দেওয়া হয়েছে, দেওয়া হয়নি কত? 8,000 মাদ্রাসাকে, 8 থেকে 10,000 বিভিন্ন তথ্য পাওয়া যায়। কেন দেওয়া হয়নি? যাকে বলা হচ্ছে খারিজি মাদ্রাসা, অননুমোদিত মাদ্রাসা, যেখানে ঘুরপথে বিভিন্ন হেডের যে টাকা, আনইউজ টাকাকে ডাইভার্ট করে পাঠানো হয়, ফরমালি নয়, ইনফরমালি। এটাও একটা অপরাধ। উনি সাচারকে বিরিয়ানি খাইয়েছেন, আর এরা রোজা রেখে যাতে বিরিয়ানি খেতে না পারেন তার ব্যবস্থা একই সঙ্গে করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।